আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে মুর্শিদাবাদের নামের ইতিহাস কি। মুর্শিদাবাদ নামের আগের নাম ছিল মুকসুসাবাদ বা মুকসুদাবাদ। এই মুকসুসাবাদ বা মুকসুদাবাদ নামটা কোথা থেকে এসেছে সেটা জানার আগে আমাদের আবুল ফজরের লেখা আইনে আকবরী থেকে জানা যাচ্ছে যে এই জায়গার আগের নাম ছিল, মানে মুকসুদাবাদ বা মুকসুদাবাদের নামের আগেরও নাম ছিল সয়দাবাদ। এই সয়দাবাদ নামটা কোথা থেকে এসেছে? মকসুস খাঁ, যিনি আকবরের একজন কর্মচারী ছিলেন, তার ভাই ছিলেন সৈয়দ খাঁ, যিনি এই বাংলার সুবেদার ছিলেন। সুবেদার অর্থাৎ একজন প্রশাসনিক বিভাগের কর্মচারী, বিশেষ করে আর্মি সেক্টরে, ঠিক আছে। তো তার নাম থেকেই এসেছে এই সয়দাবাদ নামটি। শয়রুল মুতাক্ষরিন নামক একটি গ্রন্থ থেকে জানা যাচ্ছে যে এই সয়দাবাদ নামেরও আগের নাম ছিল কুলাডিয়া। এবার এইটুকু তো জানলাম আমরা সয়দাবাদ নাম ও তার নামের আগের ইতিহাস। আমি প্রথমে বলেছি এর মুর্শিদাবাদ নামের আগের নাম ছিল মুকসুদাবাদ। মুকসুদাবাদ নামের ইতিহাস কি? আকবরের আরেকজন প্রশাসনিক বিভাগের কর্মচারী, যার নাম হচ্ছে মকসুস খাঁ। এই মকসুস খাঁ বাংলায় আসেন পর্তুগিজদেরকে তাড়ানোর জন্য। তার নাম থেকেই এই জায়গার নাম হয়ে যায় মুকসুসাবাদ বা মুকসুদাবাদ, কারণ এখানে এসে তিনি একটা বিশ্রামাগার তৈরি করেছিলেন। এরপর 1704 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে এই মুর্শিদাবাদে তার রাজস্ব কেন্দ্র স্থানান্তরিত করেন এবং তিনি ঔরঙ্গজেবের কাছে একটা পারমিশন নিয়ে এই মুকসুদাবাদ বা মুকসুদাবাদের নাম পরিবর্তন করে রাখেন মুর্শিদাবাদ। আর এই হচ্ছে মুর্শিদাবাদ নামের ইতিহাস। কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। তো আরো এরকম তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই পেজটাকে লাইক করতে হবে আর ফলো করতে হবে। এরকম অনেক তথ্য পাবে। এই তথ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। অজানা কিছু কথা এই পেজটাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।